হ্যালো ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই আমার দীঘার দুটো পার্ট দেখে নিয়েছো, এটা পার্ট 3। তো আমরা সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচ্ছি মোহনা সমুদ্র সৈকতে, যেখানে মাছ ধরা হয়। তাই জন্য আমরা ব্রেকফাস্টটা সেখানে গিয়েই করব, তাই জন্য ঝটপট রেডি হয়ে নিচ্ছি। তো আমরা এখন রেডি হচ্ছি, আমরা এখন যাবো আবার বিচে। দেখো নতুন জামা পড়েছে, আমার ঢেকুর উঠতে উঠতে শেষ হয়ে যাচ্ছে। তাই না, নতুন জামা পড়েছে, জুডিও শপিং। চলো রেডি হয়ে নিই, তারপর দেখা। সবাই মোটামুটি ফুল রেডি। আমাদের আরও একটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু আমরা সেটা পারলাম না। ঘুম থেকে উঠতেই পুচকে বাচ্চাদের নিয়ে একটু লেট হয়ে গেল, তাই জন্য আমরা একটু লেট করেই যাচ্ছি। আর ওখানে এখন শুনছি মাছ ধরা হচ্ছে না। এই ছিল আমার রিসর্টটা। আমি রিসর্টের ফুল ভিডিও করেছি, আমি তোমাদেরকে একদম আলাদা করে রিসর্টের ফুল ব্লগটা দিয়ে দেবো। রিসর্টটা সত্যি খুব ভালো ছিল। আমরা কিন্তু ওল্ড দীঘার রিসর্টে ছিলাম, আর এই রিসর্টটাতে আমার বর এসেছিলো কাজের সূত্রে। তো ও বললো অনেক দাদা ঘোরাঘুরি তো করেই ছিল, তো ফাইনালি এই রিসর্টটাতে আমরা ছিলাম। রিসর্টটাও ভীষণ ভালো ছিল, আর সব কিছুই খুব ভালো ছিল রিসর্টটা। কারণ পরিষেবা সার্ভিস ভালো না হলে না থাকাটা মানে অসুবিধা। সব থেকে বড় কথা ছিল হচ্ছে ফ্রি ওয়াইফাই। দেখো আমাদের যা এখন নেটের যুগ, নেট না থাকলে সত্যি আমরা কানা হয়ে যাই। দেখো আমরা এসে দেখছি পুরো জায়গাটা ফাঁকা, আর এখানে না প্রচণ্ড মাছের গন্ধ ছিল। আমার ভাইজি তো মাছই খায় না, আর ও বলছে এখানে থাকবো না, এখানে প্রচণ্ড মাছের গন্ধ। তো আমরা একটু ঘুরে দেখে নিলাম, তারপরে সবার মোটামুটি সত্যি খুব খিদে পেয়ে গেছিলো। আর জায়গাটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে খুব একটা অপরিচ্ছন্ন ছিল না। যা যেহেতু ওখানে ঢুকতে গিয়ে একটু মাছের আড়ত ছিল, ওখানে জাস্ট একটু এই গন্ধটা ছিল। আর এখানে দেখো আমরা বালির মধ্যে দেখে নিলাম একটা মাছ, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আমি জানি না এটা সত্যি কি মাছ, মানে আমি নাম বলতে পারবো না। তারপরে এখানে অনেক রকমের মাছও বিক্রি হচ্ছিল। এখানে কাঁকড়া, ইলিশ মাছ, অনেক টাইপের মাছ। কিছু মাছের তো আমি নামও জানি না ঠিক করে, সেই সব মাছও ছিল। আর এখানে ছিল শুটকি মাছ। তোমরা কি কেউ শুটকি মাছ খাও? আমি কিন্তু শুটকি মাছ খাই না। এখানে অনেক ভ্যারাইটি অফ শুটকি মাছও ছিল। আর এখানে দেখো বড় বড় ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ, অনেক কিছু ছিল। আর একে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিল ডাব। এখন আমরা মোহনার সাইডে এসে এখন আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমরা খাবো চা, তারপর অন্য কিছু। আর এখানে কে দেখো সবার খেতে বসে পড়েছে ডাব ঘুম থেকে উঠে। প্রথমে একটু চা নিয়ে এক প্লেট ডিম টোস্ট নিয়ে আমি, বৌদি আর আমার বর আর মনা চারজনে ভাগ করে নিলাম। আর দাদা আর যে ড্রাইভার দাদা তারা খেয়েছে, কিন্তু আমাদের সত্যি কিছু খেতে ইচ্ছা করছিল না। তো আর এখানে তারপর খাওয়া দাওয়ার পর চলে গেলাম বিচে। দেখো এখানে 10 বছর কিন্তু আমার দাদা বৌদির প্রায় কমপ্লিট হতে যায়, আর এখনও দেখেছো তো প্রেম একদম সেই মাখো মাখো। তাই জন্য দেখো বালিতে বসে বসে এইসব করছে, আর আমি একটু করে নিচ্ছিলাম ওর ভিডিও, যাতে ওকে পরে এইসব দেখাতে পারি। ছেলেকে করে, ছেলে ভাবছে মা এসব কি করছে। তখন অলরেডি ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি রুমে পৌঁছতে হবে। রুমে পৌঁছে গিয়ে আমরা যাব সেই উদয়পুর বিচে, যেখানেই সবাই যায়। আমাদের এখনও যাওয়া হয়নি। নেক্সট পার্টে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। তো আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।